নমস্কার বন্ধুরা, সোনুর রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে কি বলুন তো, একটা শুক্তো মতন বানাবো। লাউ ডাঁটা, লাউ পাতা, কাঁচকলা, চাল কুমড়ো, আলু, গাজর, পটল, পেঁপে, আরও অনেক রকম কুমড়ো, সব দিয়ে আমি সবজিগুলো কেটে নিয়েছি। আপনাদের দেখাতে পারলাম না, কেটে আপনাদের দেখাচ্ছি। এই সবজি দিয়ে শুক্তো বানিয়ে খাবেন, দারুণ। বন্ধুরা একটু স্কিপ করবেন না, পুরো ভিডিওটাই দেখবেন। আমি পাঁচফোড়ন মানে সর্ষের তেলের মধ্যে পাঁচফোড়ন আর তেজপাতা দিলাম, আর সবজিগুলো দিয়ে দিলাম। লাউ শাকের কচি কচি ডগা আছে, সেগুলোও দেবেন। এই লাউ শাকের শুক্তো বানিয়ে খেলে না, মুখ মানে জ্বর হলে পর মুখে স্বাদ থাকে না, সেই স্বাদ আনে। তারপরে রুচি, মানে রুচি যাকে বলে, রুচি আসে। তারপরে পেটটা ঠান্ডা করে। এখন তো গরমটা পড়েছে একদম, জ্যৈষ্ঠ মাসের ভাদ্র মাসের মতন গরম পড়েছে। আশ্বিন মাসে বৃষ্টিও হচ্ছে, কিন্তু গরমও প্রচুর। ওই জন্য এরকম হালকা হালকা করে খাবেন, শরীরটা ভালো থাকবে, পেটটা ঠান্ডা থাকবে। বাচ্চাদেরও দেবেন, ভীষণ ভালো, ভীষণ উপকারী, ভীষণ উপকারী। খাওয়াটা ভীষণ উপকারী। আমি এই শুক্তোটা দিয়ে বানাচ্ছি, শুক্তো বললাম কিন্তু উচ্ছেটা বললাম না, যে উচ্ছেটা দিয়েছি বা উচ্ছে ভেজেছি সেটা দিইনি। আপনারা দেখতে থাকুন কি দিই আমি এর মধ্যে। উচ্ছের বদলে কি দিয়ে আমি শুক্তোটা করি, ওটা তো আরও উপকারী। একটু নুন দিলাম, একটু হলুদ দিলাম। আগে একটু সাঁতলে নিয়েছি, তারপরে নামার পর নুন হলুদ আর আদাটা গ্রেট করে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। তারপরে আমি ওই যেটা উচ্ছের বদলে যেটা দিয়ে আমি শুক্তোটা করব সেটা দেবো। একটু ভালো করে কষিয়ে নিই, খুব ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে। তারপর আমি এই যে দিয়ে দিলাম, এটা কি বলুন তো, এটা হচ্ছে থানকুনি পাতা। আমাদের বাড়িতে অনেক অনেক থানকুনি পাতা হয়েছে। সেটা এমনি তো আমার শাশুড়ি মা থানকুনি শিকড় লাগিয়ে ওই জন্যই অনেক থানকুনি গাছ হয়েছে। কেননা মায়ের সাথে আমরা থানকুনি পাতা দিয়ে শুক্তো করি, থানকুনি পাতা বাটা খাই। ভীষণ ভীষণ ভালো, ভীষণ উপকারী। এরকমভাবে শুক্তো বানিয়ে খাবেন। সবসময় উচ্ছে দিয়ে তো খাওয়াটা হয় শুক্তো, আর অন্য রকমভাবে শুক্তো খাওয়া হয়, কিন্তু এই রকমভাবে তো অনেকেই খেতে পছন্দ করে না। এরকমভাবে করে খেয়ে দেখবেন, দারুণ লাগে, স্বাদও হয় হেভি খেতে। আর কোনো মশলা না। এবার গরম জল দিলাম, জল দিয়ে একটু জলটা বেশি দিতে হবে। জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, ফুটতে দিতে হবে। এরমভাবে করবেন বন্ধুরা, খাবেন, খেয়ে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন আপনারা কীরম খেলেন, আর সত্যি খুব ভালো লেগেছে কি না সেটাও আমাকে জানাবেন। ঢাকা দিয়ে একটু নেড়েচেড়ে দেখছি যে সিদ্ধ হয়েছে কি না। সিদ্ধ হয়ে এসছে। এবার সামান্য একটু মিষ্টি, আমি তো চিনি দিই না, বেশিরভাগ রান্নায় আমি গুড় দিই। গুড় একটু মিষ্টি দিতে হয়, একটু দিয়ে দিলাম। এবার নামিয়ে নেব। গরম ভাতে খাবেন, বাচ্চাদেরও খাওয়ানো যায়, যাদের জ্বর হয়েছে, যাদের পেট প্রবলেম হয়েছে, তাদেরও খাওয়ানো যায়, ভীষণ উপকারী। আর ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আর আমার নতুন বন্ধুদের বলছি, একটু পাশে থাকার বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে এরকম ঘরোয়া রেসিপি, বাঙালি ঘরোয়া রেসিপি আপনাদের মাঝে চলে যাবে। আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা।